নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের বানানি ইনসাইড আউট চ্যানেলে আপনাদের সবাইকে ছোট্ট একটা ব্লগে স্বাগত জানাই। তো আজকে সকাল 10:30 বাজে, এখান থেকে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তো চলুন দেখা যাক আজকের সারাদিনে নিত্যকর্ম, যা কাজকর্ম সমস্ত তো করা হয়ে গেছে সকালবেলা থেকে, চান পুজো কাজকর্ম। এবারে চলে যাব আমি আমার রান্নাঘরে গিয়ে আজকে হলো শনিবার, তো নিরামিষ রান্না হবে। তো কী রান্না করব, কীভাবে করছি, সমস্ত রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করতে করতে কথাও বলা যাবে। তো চলুন রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। খুব সুন্দর লাগছে। তো শনিবার নিরামিষ খাবো, তাই জন্য আজ একটা নতুন ঝিঙ্গে দিয়ে মুগ ডাল রান্না করব। আর চিচিঙ্গা ভাজা করব একদম ঝিরিঝিরি করে কেটে। আর পটল ভাজা করব। তা পটলটা আমি গোটা পটলটা ভাজবো, কেমন করে ভাজবো কাটবো সেটা আপনাদের সাথে আমি অবশ্যই কাটিংটাও দেখাবো আর ভাজাটাও সব কিছু দেখাবো। আজকে এই হলো আজ শনিবারের আমার মেনু। চাল রেখে দিয়েছি, চাল এবার ধুয়ে বসিয়ে দেবো। তো এই হলো আজকে আমার শনিবারের মেনু। তো চলুন শুরু করে যা আজকে আমার রান্নার প্রসেস সব। তো ভাতটা বসিয়ে দিলাম, এবারে আস্তে আস্তে করে সব সবজিগুলো আমি এক এক করে কেটে ফেলি। তো প্রথমে পটলগুলো, সবজির মধ্যে প্রথমে পটলগুলো কেটে নিই। তো পটলের তো পুরো খোসা তুলতে নেই, কারণ একেবারেই পুরো নরম হয়ে যাবে। অল্প অল্প করে একটু রেখে দিতে হয় খোসাগুলো, যাতে একটু ভালো ভাজা বা ভালো সুন্দর হয়। এইবারে চলুন কাটাটা আমি একটু দেখাই। এইভাবে কাটবো, দেখুন এরকম এরকম প্রত্যেকটা জায়গাতে। দেখুন ডিজাইনটা, ভাজার পর বুঝতে পারবেন জিনিসটা। এমনভাবে কাটতে হবে যাতে ভিতরে নুন আর হলুদরা যাতে ঢোকে। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর হবে ভাজার পর, কিন্তু খুব সুন্দর দেখতে হয় এটা। প্রত্যেকটা পটলই আমি এইভাবে কেটে নেব। দেখুন পটলগুলো সমস্ত সুন্দরভাবে কেটে ফেলেছি, সবকটা কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ধুয়েও নিয়েছি সুন্দরভাবে। এইবারে এগুলোকে আমি একটুখানি আগের থেকে একটুখানি নুন, একটুখানি যাতে ভিতরে ঢুকে যায়, তার জন্য আগের থেকে একটুখানি নুন দিয়ে নেব। একটু হলুদ দিয়ে নিলাম, সামান্য একটুখানি আমি চিনি দিয়ে এটাকে মেখে রেখে দেবো। ততক্ষণ একটু নুন হলুদগুলো একটু ভিতরে যাক, ততক্ষণ আমি এই ঝিঙে দিয়ে কিন্তু ডাল বলুন, মাছ বলুন, আর পোস্ত তো আলাদা ব্যাপারই, খুব ভালো লাগে কিন্তু খেতে। মাছের ঝোল দিয়েও কিন্তু দারুণ লাগে। তো লম্বা লম্বা করে পিস পিস করে প্রত্যেকটা ঝিঙে এবারে কেটে ফেললাম। এবার এগুলিকে ধুয়ে একটা সাইডে রেখে দেবো। এবারে কাটবো হলো চিচিঙ্গাগুলো কল্যাণীর থেকে আমার ভিডিওতে দেখতেই পেয়েছেন, আমার দিদির মেয়ে এসে দিয়ে গেছিলো, বানানো হয়নি। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই এইগুলোকে ভাজবো একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে সর্ষে ফোড়ন দিয়ে করা হবে। এই যে চিচিঙ্গা একেবারে ঝুড়ি 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 করে কেটেছি। এবার ভাজার পর তো আরও একদম পুরো ইয়ে হয়ে যাবে, শুকিয়ে বেশ এতটাকে এইটুকুনি হয়ে যাবে ভাজার পর। তো সবজি আমার সব কাটা কমপ্লিট। এবার এগুলিকে ধুয়ে রেখে এক এক করে এবারে শুরু করে দেব রান্না। এটা ডালের জন্য কাটছি টমেটোগুলো। এই যে এই মুগ ডালটা, এবার আমি সোনা মসুরি মুগ ডাল এনেছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতে কিন্তু
ভীষণ স্বাদ। তাই জন্য এইবারে ডালটা প্রত্যেকবার একটু বড় দানারটা আনি, এবারে একটু সোনা মসুরি মুগ ডালটা এনেছি। এটা একটু ভালো করে ধুয়ে নিই, খুবই ধুলো দেখা যাচ্ছে। তো ডাল ধোয়া হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়িগুলো। আর একটু নুন আর একটু তেল দেবো, সর্ষের তেল দেবো, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে মেন যেটা আমি করব সেটা, এটাকে আপনারা টিপসও বলতে পারেন বা খুব একটা দরকারি জিনিস, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জিনিসটা দেখছেন কুকারে, এটার উপরে ডালের ছিটকাও পড়বে না, আর বেশ পরিষ্কারও থাকবে, নোংরাও হবে না। তার জন্য এই কাপ পেপারটাকে আমি এইভাবে ভাঁজ করে নিয়ে কেটে নেব। কেটে নিলাম, আর মাথাটা অল্প একটু কেটে দেবো। কুকার যেরকম বড় ঢাকনাটা সেই হিসাবে কাটতে হবে। বেশ গোল হয়ে গেল। এবারে এটাকে এরকম করে দিয়ে এটা এখানে থাকবে, একদম সেটা আসবে না। ডাল বসিয়ে দিলাম একদিকে, এবার একদিকে বসিয়ে দেবো এই চিচিঙ্গা ভাজাটা, তাহলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। চিচিঙ্গা ভাজা বসিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে কিন্তু অপূর্ব লাগে। বেশি কিছু দেবো না, একদম সিম্পল সর্ষে ফোড়ন দিয়ে সর্ষেটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে চিচিঙ্গাটা ছেড়ে দেবো। আর যেরকম নুন হলুদ দিতে হবে, লাস্টে একটুখানি চিনি দেবো যাতে তিতকুটে ভাবটা না লাগে, তার জন্য একটু চিনি দিয়ে দেবো। সুন্দর ভাজা হয়ে যাবে চিচিঙ্গা ভাজা। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর, একটা সিটিতে কি সুন্দর ডাল পেকে গেছে। আর ডাল না, মুগ ডাল একদম পুরো পাকিয়ে দিলে কি হয়, ল্যাপলাপে লাগে খেতে। একটু দানা দানা থাকলে, দেখেন দেখতে পাচ্ছেন, একটু দানা দানা থাকলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর খুব ভালো লাগে। তো আমার ডাল সিদ্ধ কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা দেখেন, বেশি কিন্তু নোংরা হয়নি। পেপারটা একটু ছিঁড়ে গিয়েছিল, যার জন্য এই জিনিসটা যদি আপনারা করেন, এই উপরটা কিন্তু একদম কুকারে নোংরা হয় না। এটা কিন্তু একটা খুব উপকারী আপনাদের টিপস বললাম। মোটামুটি অলমোস্ট রান্না কমপ্লিট হতে আসছে। এবারে এটাকে তরকা দিয়ে দেবো ডালটাতে, আর পটলটা ভেজে ফেললেই আমার আজকে শনিবারের দুপুরের লাঞ্চ রেডি হয়ে যাবে। আজকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাতও অলরেডি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু সামান্য এটার মধ্যে চিনি দিয়ে দেবো, যাতে একটু টিটকুরি ভাতটা না লাগে, তার জন্য। চিচিঙ্গা ভাজা আমার কমপ্লিট। পটলটা আমি সর্ষে তেলে ভাজবো না, রিফাইন তেলে ভাজবো। ভাজা বসিয়ে দিলাম। সবার কাছে আমার একটাই অনুরোধ, যে পটল তো আপনারা অনেক সময় এরকম গোল করে মাঝখান থেকে কেটে লম্বা করে অনেক রকমের পটল রান্না করা যায়, ভাজা খাওয়া যায়, পটলের মোরব্বা বানা যায়, পটলের ঝাল, পটলের তরকারি, অনেক রকমের। তো পটল ভাজাটা আমি যেইভাবে কাটা আপনাদের দেখালাম, এরকম গোটা পটলটা এরকম করে একবার আপনারা, যারা যারা আমার ভিডিও ফলো করেন, তারা একবার এরকম ভিডিওটা, মানে পটলটা এইভাবে কেটে ভেজে খেয়ে দেখুন, যে কতটা দেখতেও সুন্দর লাগবে, কতটা খেতেও ভালো লাগবে। আর আমার অনুরোধ, আপনারা একবার এরকম করে কেটে রান্না করে খান, খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখে কিন্তু পটল ভাজাটা, স্পেশালি পটল ভাজাটা কিন্তু আমাকে কমেন্টে লিখবেন আপনাদের কাছে কেমন লাগলো। পটল ভাজা কমপ্লিট। দেখুন দেখতে বেশ সুন্দর লাগবে। ওই পটল ভাজার তেলটা একটু কমিয়ে রেখে দিলাম, ওর মধ্যে একটুখানি দিয়ে এবার একটুখানি ঘি দিয়ে ফোড়নটা দেব। ঘি দিয়ে ফোড়নটা দিলে কিন্তু গন্ধটাও খুব সুন্দর বেরোয়, আর খেতে কিন্তু অপূর্ব হয়। এবার একটা তেজপাতা দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দিয়ে দেবো একটু জিরে। এর মধ্যে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। একটুখানি হিং দিয়ে দিলাম, সামান্য একটুখানি। এবারে ডালটা, সিদ্ধ করে রাখা ডালটা
দারচিনিটা লাস্টে দিলাম। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন আমার ডাল রেডি। আজকে প্রত্যেকটা রান্নাই আমি একটু অন্যভাবেই করেছি, যেমন ডালটা বলুন, পটল ভাজাটা বলুন। তো চিচিঙ্গাটা জানি না চিচিঙ্গাটা কে কেমন খান, তবে আমি যখনই চিচিঙ্গা রান্না করি না কেন বেশ একটুখানি ঝিরঝির করেই শস্য ফোড়ন দিয়ে রান্নাটা করি। আর এই ডালটা, মুগ ডালটা আপনারা নিরামিষ এভাবে রান্না করে খেতে পারেন। আশা রাখি আপনারা যদি এই রেসিপিটা দেখে রান্না করেন ভালো লাগবে আপনাদের কাছে। রেখে দিল হয় রে চিড়েটাকে। আমার কমপ্লিট। তো বন্ধুরা দেখুন আমার শনিবারের পুরোপুরি লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। যেমন দেখুন ভাত হয়ে গেছে, একদম ভাত রেডি, ডাল ঝিঙে দিয়ে দেখতেই পেরেছেন, আর চিচিঙ্গা ভাজা একদম সিম্পল সর্ষে ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে সামান্য একটু চিনি। আর এই যে পটলগুলো দেখুন ভাজার পর কত সুন্দর লাগছে দেখতে, দেখুন ডিজাইনটাই এরকম করে। আর রিকোয়েস্ট হলে এরকম করে আপনারা রান্না করে খান, খুব ভালো লাগবে, টেস্টও লাগবে। প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না, তো তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে ফেললাম। তো সাবস্ক্রাইব বন্ধুরা আর নট সাবস্ক্রাইব বন্ধুদের বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি আমার কিছু সাবস্ক্রাইব বন্ধুরা খুবই কম দেখছে, পার্সেন্টেজ খুব কম, আর নট সাবস্ক্রাইব পার্সেন্টেজ ভীষণ বেশি। তাই তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যখন আমার ভিডিওটা দেখছেন তো নিশ্চয়ই ভালো লাগছে তাই দেখছেন, তাই জন্য পার্সেন্টেজটা এত বেড়ে গেছে। তো আপনারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। আর সাবস্ক্রাইব বন্ধুরা প্লিজ আপনারা একটু টাইম করে প্লিজ একটুখানি আমার ভিডিওগুলো দেখুন। আশা রাখছি আপনাদের কাছে সত্যি কথা বলতে খুব ভালো লাগবে ভিডিওগুলো। আমি আমার সাংসারিক বলুন, নিজের লাইফের বলুন, বা যা কিছু বলুন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি। তো আর সবাই এই গরমের মধ্যে একটু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কি বলবো বলুন, এই আরজি করের ব্যাপারটা নিয়ে ভীষণ আমরা মর্মাহত। সবসময় রান্না করছি, খাচ্ছি, সবই করছি আমরা, তবুও কিন্তু বারবার মাইন্ডের মধ্যে ওই ব্যাপারটা খুব ঘুরছে। আর সবসময় বলতে গেলে সত্যি কথা বলতে সিরিয়াল টিরিয়াল আমরা আজকাল সব বন্ধ করে দিয়েছি দেখা, কিচ্ছু ভালো লাগে না। যখনই একটু সুযোগ পাচ্ছি টিভিতে নিউজ দেখছি, মোবাইলে ইউটিউবে সমস্ত সবসময় দেখছি। আমরাও চাই মেয়েটাকে যারা এরকমভাবে অত্যাচার করে মেরে ফেলেছে তাদের চরম শাস্তি হোক। যতবার বেরোবে, আমাদের এখানেও বেরিয়েছিল, তো যখনই যাবে আমরা সাথে সাথে থাকবো, জাস্টিস আমরাও সবাই চাই। তাই জন্য সবার কাছে রিকোয়েস্ট, মেয়েরা তোমরা আর মারা আপনারা মেয়েদের সাবধানে রাখবেন, সবাই সাবধানে থাকবেন। জানি না কি কত আর আমরা এইভাবে ভয়ে ভয়ে বাঁচতে হবে তাও জানি না, কি হবে আগে কি হচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না। যাই হোক, সবাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমার একটা ছোট্ট ব্লগে আপনাদের সাথে ফের দেখা হবে। তো চলুন এখানেই রাখলাম, টাটা, বাই বাই।